আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তাদের বাচ্চারা শারীরিক উচ্চতা বয়সের সাথে সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, আপনারা কি করবেন? এর সঠিক মেডিকেলের ভাষায় ভালো ব্যাখ্যা রয়েছে এবং উন্নত চিকিৎসা রয়েছে। আপনার বাচ্চা যদি প্রতি বছর 5 সেন্টিমিটারের নিচে বৃদ্ধি পায় অথবা উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চা সঠিকভাবে শারীরিক উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না। এর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাদের বাবা মাদের উচ্চতা কেমন। বাবা মাদের উচ্চতা যদি কম থাকে, আপনার বাচ্চার বেলায় আপনি 4-5 বছর ধরে দেখবেন যে সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি সঠিকভাবে উচ্চতা বৃদ্ধি না পায়, তাহলে অবশ্যই আপনি একজন নিউট্রিশনবিদ অথবা একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, তার পরামর্শ নেবেন। তবে আমি আপনাদেরকে আজকে যে দুটি মেডিসিন সাজেস্ট করব, এই দুটি মেডিসিনের যেই 5টি কাজ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কাজটি হলো শারীরিক উচ্চতা এবং ওজন বৃদ্ধি করা। একটি হলো লাইসিবিন, আরেকটি হলো ফ্রিমবিট। এই লাইসিবিন ট্যাবলেটটি মানে একটা কৌটায় 30টা ট্যাবলেট থাকে। এটা মূলত একটি মাল্টিভিটামিন এবং লাইসিন, যা লাইসিন মূলত বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে আপনার বাচ্চাকে খাবার দিচ্ছেন, সেই খাবারগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং আদার্স ইনগ্রেডিয়েন্ট মানে অন্য অন্য যে ধরনের ভিটামিনগুলো আমাদের ওজন বৃদ্ধি করতে অথবা শারীরিক উচ্চতা বৃদ্ধি করতে প্রয়োজন হয়, সেগুলো আছে কিনা। যদি না থাকে, আপনি সেটাকে মেনটেন করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনার বাচ্চা 4-5 বছর বয়স হওয়ার পরও যদি দেখেন বৃদ্ধি পাচ্ছে না, তখন আপনি এই লাইসিবিন মেডিসিনটি অথবা ফ্রামবিট অপসুনিন ফার্মাসিউটিক্যালের এই দুটি মেডিসিনের যে কোনো একটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। কিভাবে খাওয়াবেন? ভরা পেটে 3 বেলা পর্যন্ত খাওয়াতে পারবেন। এখন আপনি যদি 1 মাস খাওয়ান অথবা 2 মাস খাওয়ান, আপনি ভালো কোনো রেজাল্ট আসবে না। আপনাকে একটু লং টাইম ধরে খাওয়াতে হবে। তো এই দুটি মেডিসিনের যে 5টি বড় কাজ করে, তার মধ্যে একটি হলো ক্ষুধা বাড়ায়, আরেকটি হলো শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধি করে। একটা বাচ্চার শারীরিক উচ্চতা বৃদ্ধি করার জন্য প্রোটিনের ব্যাপক ভূমিকা রয়েছে। তো আপনার বাচ্চা যদি খাবারের মাধ্যমে সঠিকভাবে প্রোটিন না পেয়ে থাকে, এই মেডিসিনটির মাধ্যমে সে কিন্তু প্রোটিন পাচ্ছে। আরেকটি হলো ক্যালসিয়ামের শোষণ বাড়াতে হবে। বাচ্চার শরীরে যদি ক্যালসিয়ামের শোষণটা বৃদ্ধি না পায় সঠিকভাবে, তাহলে আপনার বাচ্চার শারীরিক উচ্চতা এবং ওজন বৃদ্ধি পাবে না। আরেকটি হলো বাচ্চারা দুর্বল থাকে। আপনার বাচ্চা সঠিকভাবে খেলাধুলা করে না অথবা খেলাধুলা করতে পারছে না, সঠিক সময় ঘুমাচ্ছে না, এই বিষয়গুলোর দিকে আপনাকে সঠিকভাবে নজর রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে 14 বছরের আগেই কিন্তু আপনি সঠিকভাবে চিকিৎসা নিতে হবে। তাহলে কিন্তু এটা চিকিৎসা বিজ্ঞানের শাস্ত্রে অথবা চিকিৎসা বিজ্ঞানের মতে আপনি আপনার বাচ্চাকে উচ্চতা এবং ওজন বৃদ্ধি করতে পারবেন। আপনার বাচ্চার যদি বয়স 14 বছরের বেশি, 18 বছরের বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনি শত চেষ্টা করেও তেমন একটা পরিবর্তন আনতে পারবেন না। তবে আপনার বাচ্চাকে কিছু এক্সারসাইজ করতে দিতে হবে, নিয়মিত খেলাধুলা করতে দিতে হবে এবং লক্ষ্য রাখবেন আপনার বাচ্চা সঠিক সময় ঘুমাতে যাচ্ছে কিনা, সঠিকভাবে ঘুম হচ্ছে কিনা। তবে এই মেডিসিনটির যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে যাই, তেমন কোনো বেশি একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি নিরাপদভাবে এই লাইসিবিন অথবা ফ্রিমবিট এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন। এই মেডিসিনটির এক বক্স অথবা একটা কৌটার দাম মাত্র 120 টাকা। এক কৌটায় মানে একটা কন্টেনারে 30টি ট্যাবলেট থাকে। আপনার বাচ্চাকে প্রতিদিন 3 বেলা এই মেডিসিনটি খাওয়াবেন। বিশেষ করে প্রথম 5 বছর আপনি দেখতে থাকবেন যে আপনার বাচ্চা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা, অথবা 6 বছর পর্যন্ত দেখবেন। তারপরে যদি বৃদ্ধি না পায়, তখনই আপনি এই মেডিসিনটি তাকে কন্টিনিউ খাওয়াতে থাকবেন। গর্ভ অবস্থায় অথবা যারা বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, সেই বয়সে কিন্তু এই মেডিসিনটি খাওয়া যাবে কিনা এমন কোনো সঠিক সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাধারণত এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মূলত এটা একটা ভিটামিন, যার মাধ্যমে আপনার বাচ্চার ওজন এবং উচ্চতা বৃদ্ধি করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার পরামর্শগুলো যদি মানেন অথবা আপনি যদি আপনার বাচ্চাকে ঠিকমতো খেলতে দেন, খাবারগুলো দিকে নজর দেন, আপনি বাচ্চাকে কি খাবার খাওয়াচ্ছেন সেদিকে একটু ভালো ফোকাস দিলে, যদি ভালো খাবার খাওয়াতে পারেন, আশা করি আপনার বাচ্চা সঠিকভাবে উচ্চতা বৃদ্ধি পাবে এবং ওজনও বৃদ্ধি পাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর লাইসিবিন ট্যাবলেটটি যদি এর আগে আপনি সেবন করে থাকেন, তাও আমাদেরকে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো ভিডিও পেতে চাইলে তাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন বিষয়ে আপনি ভিডিও চাচ্ছেন।